হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 20 ভিডিওতে থিওরেম অফ ডিফারেন্সিয়েশনের কিছু কিছু টপিক নিয়ে ডিসকাস করবো। এটা পার্ট 1 ভিডিও, এরকম আরো দুটো পার্ট আসবে শুধুমাত্র থিওরেম অফ ডিফারেন্সিয়েশন নিয়ে। চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমাদের কোনো কনস্ট্যান্ট টার্ম যদি তার ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করা মানে কি আগের দিনের ভিডিওতে আমি বুঝিয়েছি। যদি আমার ডিএক্স এর খুব ছোট্ট ছোট্ট চেঞ্জকে আমরা কি বলি, ছোট্ট চেঞ্জকে ডিএক্স বলি, তার জন্য আমার হচ্ছে ডিএক্সটার জন্য আমার কত ওয়াই এর চেঞ্জ আসবে সেটাকেই আমি বলছি যে ইউনিট চেঞ্জের জন্য কতটা আমার চেঞ্জ আসবে না ডিওয়াই ডিএক্স। এইটাকেই আমি বলছি যে আমার হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। গল্প ক্লিয়ার? তো তাহলে এবার যদি আমি ওয়াই ইকুয়ালস টু যদি সি ধরে নিই, একটা কোনো কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে তার ডিফারেন্সিয়েশন তো করাই যাবে না, কারণ কনস্ট্যান্ট তো চেঞ্জই হয় না। তাহলে উপরের টার্মটা কি হয়ে যাবে, উপরের টার্মটা জিরো হয়ে যাবে, আলটিমেটলি ডিফারেন্সিয়েশনটা আমার জিরো আসে যাবে। ধর আমি এরকম বললাম যে ওয়াই ইকুয়ালস টু ফর 5, ঠিক আছে। তাহলে আমি ডিওয়াই ডিএক্স যদি করতে চাই, ডিওয়াই ডিএক্স, তাহলে আমি কি লিখবো, ডিওয়াই ডিএক্স করতে গেলে আমি লিখে দেবো 0, ঠিক আছে। কারণ এই 5টা তো আমার চেঞ্জ হবে না, তাহলে ডিওয়াইটা কত হয়ে যাবে, ডিওয়াইটা 0 হয়ে যাবে, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আমার কত হয়, 0 হয়। গল্প ক্লিয়ার? তারপরে টপিক কি বলছে, ওয়াই ইকুয়ালস টু যদি এক্স টু দি পাওয়ার এন হয়, এখানে এনটা কি, এনটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, মানে এন এর ভ্যালু আমার হতে পারে 1, 2, 3/2, এরকম যা ইচ্ছা, -1, যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। তাহলে ডিওয়াই ডিএক্স করলে, অর্থাৎ ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালুটা কত না এক্স টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে কি হবে, পাওয়ারটা আগে চলে আসবে, অর্থাৎ এন হয়ে যাবে এক্স টু দি পাওয়ার কত হবে না n-1, ঠিক আছে। ধরে নে আমি বললাম যে ওয়াই ইকুয়ালস টু আমার বেরিয়ে গেল না এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে। তাহলে আমি বলতে পারবো যে ডিওয়াই ডিএক্স, এটাই লিখবো, জাস্ট আমি একটা বোঝাবার জন্য লিখছি, এটা মানে কি, এটা মানে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, কারণ ওয়াই এর ভ্যালুটা এক্স টু দি পাওয়ার 5 বলেছে। তাহলে তাহলে কি করতে হবে আমাকে, পাওয়ার কত আছে 5, তাহলে 5টাকে আগে লিখবো, এক্স টু দি পাওয়ার কত ছিল 5, তাহলে -1, তাহলে কি লিখবো না 5 এক্স টু দি পাওয়ার 4। গল্প ক্লিয়ার? চলো এবার কি বলছে, ওয়াই ইকুয়ালস টু যদি সিভি হয়, সিটা কি, সিটা একটা কনস্ট্যান্ট আর ভিটা হচ্ছে ফাংশন অফ এক্স। ফরসে ধরে নে ভি ইকুয়ালস টু আমি বললাম এক্স স্কোয়ার হতে পারে, বা অর ভি ইকুয়ালস টু আমার হতে পারে এক্স কিউব প্লাস 3x প্লাস 2 হতে পারে, যা ইচ্ছা, মানে এক্স এর সঙ্গে ভি এর একটা রিলেশন আছে, ঠিক আছে। তাহলে ভিটা কি, ফাংশন অফ এক্স। গল্প ক্লিয়ার? এবার এরকম যদি হয়, তাহলে ডিফারেন্সিয়েট করলে, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্টটা সবসময় বাইরে চলে আসবে, কনস্ট্যান্টটা সবসময় বাইরে চলে আসবে, বাকি ভি এর ডিফারেন্সিয়েশন হবে। ধর আমি বললাম যে ফরসে ধর আমি বললাম যে ওয়াই ইকুয়ালস টু আমার দিয়েছে 5x³ ঠিক আছে। তো তাহলে ডিওয়াই ডিএক্স করবো, আমি কি করতে চলেছি, ডিওয়াই ডিএক্স করা মানে কি বলতো, ডিডিএক্স অফ ওয়াইটা কত দিয়েছে না 5x³ তাহলে এখান থেকে 5টা কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাহলে 5টা আমি বাইরে বের করে দেবো। তাহলে কি করবো, ডিডিএক্স অফ আমি লিখতে পারি ডিডিএক্স অফ, এখানে ভি কোনটা, ভি মানে ফাংশন অফ এক্স কোনটা না এক্স এর কিউবটা, ঠিক আছে। তাহলে এক্স এর কিউবের ডিফারেন্সিয়েশন, তাহলে 5 এখানে ডিফারেন্সিয়েশন দেখ এক্স টু দি পাওয়ার এন ফর্মে আছে, তাহলে এর সঙ্গে কি হবে না এর যে পাওয়ারটা সেটা আগে চলে আসবে, ঠিক আছে। আগে চলে এসে কি করবে না এক্স টু দি পাওয়ার যেটা পাওয়ার ছিল 3 সেটা -1, মানে হচ্ছে 15 এক্স স্কোয়ার আমার অ্যান্সার। গল্প ক্লিয়ার? চলো এবার কি বলছে, ওয়াই ইকুয়ালস যদি ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ হয়, ঠিক আছে, যেখানে ইউটা হচ্ছে একটা ফাংশন অফ এক্স, ভিটা হচ্ছে ফাংশন অফ এক্স, ডাব্লিউটা হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে কি হবে, তাহলে এখানে প্লাস মাইনাস যাই থাকুক না কেন ডিওয়াই ডিএক্স করলে এই গোটাটা ওয়াই এর জায়গায় এটা বসিয়ে দেবো, কারণ ওয়াই ইকুয়ালস এটা দিয়েছে। তাহলে কি হবে, ডিইউ ডিএক্স প্লাস মাইনাস যাই থাকুক সেটা লিখবো, এইটা প্লাস মাইনাস এটা। যেমন একটা এক্সাম্পল বলছি, ধর আমার দিল ওয়াই ইকুয়ালস টু দিল এক্স কিউব মাইনাস 3x² প্লাস প্লাস 2x প্লাস 5 এরকম দিয়েছে, ঠিক আছে। এবার আমি কি করছি, এবার আমি ডিওয়াই ডিএক্স করছি। ডিওয়াই ডিএক্স করতে গেলে কি করতে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্মের ডিডিএক্স, মানে আমি বলতে পারি ডিডিএক্স একটা একটা স্টেপ লিখছি, জাস্ট তোরা নতুন করছিস বলে পরের দিকে সব স্টেপগুলো না মিস করবি, মানে লিখবি না, স্টেপ জাম্প করে করবি। প্লাস 2x প্লাস 5, এটা ওয়াই এর জায়গায় বসিয়ে দিলাম। তারপর কি হবে, তারপর লিখতে পারি আমি ডিডিএক্স অফ x³ মাইনাস ডিডিএক্স অফ 3x²। তারপর কি আছে প্লাস, তাহলে প্লাস ডিডিএক্স অফ 2x
প্লাস ডি ডিএক্স অফ 5। গল্প ক্লিয়ার? এবার এখানে এক্স এর কিউব করলে কি হয় না 3 আগে চলে যাবে, এক্স এর কিউব মাইনাস 1 মাইনাস এখানে কি হবে 3টা আগে চলে আসবে, তাহলে ডি ডিএক্স অফ এই যে এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখানে কি করতে পারি 2টা আগে চলে আসবে, তাহলে ডি ডিএক্স অফ এক্স, ঠিক আছে, প্লাস কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, তাহলে এখানে কি আসবে না 3x স্কোয়ার মাইনাস এখানে কি আসবে 3 ইন্টু 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস এখানে কি আসবে 2, এবার এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, তাহলে 0, ঠিক আছে। আচ্ছা দেখ এবার তাহলে এখানে একটা নোট কি না ডি ডিএক্স অফ যদি এক্স হয় তাহলে এটা কি হবে না 1 এক্স টু দি পাওয়ার 1 ইন্টারেস্টিং রেজাল্ট হয় বলে আলাদা করে লেখাচ্ছি আর কি, 1 এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আলটিমেটলি 1 আসবে। বুঝতে পেরেছি? তাহলে এখানে কি নেবো না 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2, এটা হচ্ছে আমার অ্যান্সার। যাই হোক আজকের ভিডিওটা আমার এই অবধি, আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। নেক্সট এরকম আরো কয়েকটা ভিডিও আসতে থাকবে, তাহলে তোদের পুরো ব্যাপারটা শেখা হয়ে যাবে। চল আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।